আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, আসলে বিষয়টি হচ্ছে যে টনসিলের মতোই এক ধরনের ব্যথা হয়। সেটি হচ্ছে যে পেরিটনসিলার অ্যাবসিস। অর্থাৎ আপনারা নাম শুনে বুঝতে পারছেন যে অ্যাবসিস মানে হচ্ছে যে ফোড়া, আর পেরিটনসিল মানে হচ্ছে যে টনসিলের পাশে। তো আমরা সাধারণত যদি গলা ব্যথা হয় ধরেই নেই যে আসলে টনসিলে ইনফেকশন হয়েছে। আসলে বিষয়টা কিন্তু তা না। এক্ষেত্রে দেখা যায় যে যে পেরিটনসিলার অ্যাবসিসের ক্ষেত্রে যে টনসিলের যে ভিতরের অংশে, অর্থাৎ টনসিলের মধ্যে পুঁজ জমে যায়, পুঁজ জমে খুব তীব্র ব্যথা হয়। আমরা এটা আসলে কিভাবে বুঝবো যে এই টনসিল হয়েছে বা অর্থাৎ টনসিলাইটিস নাকি পেরিটনসিলার অ্যাবসিস? সাধারণত দেখা যায় যে পেরিটনসিলার অ্যাবসিস হচ্ছে এক পাশে হয়, অর্থাৎ একটা টনসিলের মধ্যে হয়। সেক্ষেত্রে খুব এক পাশে খুবই তীব্র ব্যথা হয় এবং ব্যথাটি সাধারণত আমাদের যে কান আছে সেই কানের মধ্যে যায়, অর্থাৎ রেফার্ড পেইনটা হচ্ছে কানে, অর্থাৎ গলার এক পাশে ব্যথা হয়, সাথে ব্যথাটা হচ্ছে কানে যায়। যদি আপনার এরকম সমস্যা থাকে যে গলার এক পাশে খুবই তীব্র ব্যথা হয়েছে এবং সাথে হচ্ছে কানেও ব্যথা, তাহলে কিন্তু আপনি ধারণা করতে পারেন পেরিটনসিলার অ্যাবসিস হতে পারে। এছাড়া কিছু সিমটম দেখেও আপনি কিন্তু সহজেই বুঝতে পারবেন যে পেরিটনসিলার অ্যাবসিস হয়েছে কিনা। যেমন যাদের পেরিটনসিলার অ্যাবসিস হয় তারা কিন্তু এই ব্যথার পাশাপাশি তারা কিন্তু খাবার খেতে পারে না, অর্থাৎ ডিগ্লোডেশন করতে পারে না, এবং মুখ দিয়ে লালা আসে এবং খুব জ্বর আসে। হ্যাঁ, এই সকল লক্ষণ দেখলে কিন্তু আমরা সহজেই বুঝতে পারি যে আসলে পেরিটনসিলার অ্যাবসিস হয়েছে। তো টনসিলের সাথে এর চিকিৎসায়ও কিছু কিন্তু পার্থক্য আছে। যেমন আমরা অ্যাকুট টনসিলাইটিস, এটা সাধারণত আমরা ওষুধের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকি, যেরকম অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিক, প্যারাসিটামল, দেন হচ্ছে অ্যান্টিআলসারেন্ট, মাউথওয়াশ। কিন্তু পেরিটনসিলের অ্যাবসিসে আমরা বলছি যে এখানে অ্যাবসিসে পাঁচ জমে, তাহলে আমাদের এখানে এক ধরনের অপারেশন করা হয়, অর্থাৎ ইনসিশন অ্যান্ড ড্রেনেজ করা হয় এবং পাসগুলোকে বের করে নিয়ে আসা হয় এবং সাথে ইনজেক্টেবল ফর্মে আমাদের অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া হয় এবং সাথে হচ্ছে পেইন কিলার দেওয়া হয়। তো আমরা অনেক সময় মিস্টেক করি যে পেরিটনসিলার অ্যাবসিস হয়েছে, আমরা কিন্তু টনসিল ভেবে আমরা দেরি করতে থাকি। সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের কমপ্লিকেশনও ডেভেলপ করতে পারে। এই যে পাঁচটা টনসিলের পাশে জমে আছে, এই পাঁচটা অন্যদিকে ছড়িয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু অনেক জটিলতা হতে পারে। তাই আমরা যে যদি এরকম সিমটমগুলো পাই, যেরকম গলার একদিকে খুবই তীব্র ব্যথা, খেতে পারতেছে না, মুখ দিয়ে লালা আসতেছে এবং ব্যথাটা কানে যাচ্ছে এবং জ্বর অনেক বেশি, তাহলে কিন্তু অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। ধন্যবাদ সবাইকে।